আমার জীবনে সর্বকালের শ্রেষ্ঠ জুলুম অত্যাচারের বিবরণ বর্ণনা করছি। আজকে আমি বলতে চাই নবীগঞ্জ গার্লস হাই স্কুলের আয়নাঘরের কথা। 2019 সালে নবীগঞ্জ গার্লস হাই স্কুলে একটা আয়নাঘর ছিল। সে আয়নাঘর পরিচালনা করতে আমাদের প্রধান শিক্ষিকা সাইমা খানম। একটি সাইন চাওয়ার কারণে আমি আপত্তি করাতে সে আমাকে অমানসিক নির্যাতন, জুলুম, টর্চার এমন কিছু নেই সে করেনি। সে আমার বেতন বন্ধ করা থেকে শুরু করে আমার পেটে লাথি দিবে এবং বিভিন্ন হুমকি ভয়ভীতি প্রদর্শন করত। আমাকে একটি ঘরে আবদ্ধ করে রাখতো 9টা থেকে 4টা পর্যন্ত। বলতো ওকে বড় বড় মশা কামড়াবে, ওকে আমি এমন শাস্তি দিব, ও সেই শাস্তির ভয়ে ও স্বাক্ষর দিতে বাধ্য হবে। আমাকে বলতো আমার হাত সম্বন্ধে আমার ধারণা নেই, আমার হাত যে কত বড় লম্বা, আমি যে কত দূর যাইতে পারি আমার হাত সম্বন্ধে ওর ধারণা নেই। আমাকে 2019 সনে আয়নাঘরে প্রায় 3 মাস আমাকে আবদ্ধ করে রাখতো 9টা থেকে 5টা পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে বিরল যে একজন শিক্ষকের সাথে এরকম অমানবিক নির্যাতন। আমি 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 বুঝতেছিলাম না উনি কেন আমার সাথে এরকম করতেছে, এটা কি করার কোনো আইন আছে কিনা। উনি সবসময় তার মন করা আইন মতো সবকিছু করতো। আমি মাস্টার্স গণিত অনার্স মাস্টার্স একজন বিএড। আমাকে সে কিভাবে আমাকে এরকম একটি রুমে আয়নাঘর বানিয়ে সে আমাকে এভাবে আবদ্ধ করতে, কোনো ফ্যান ছিল না, লাইট ছিল না, একটা অন্ধকার রুমে 3 সাইডের গেটে তালা দিয়ে রাখতো, 2 সাইডে দরজা ছিল সেগুলাই তালা দিয়ে রাখতো। আমার রুমে কাউকে প্রবেশ করতে দিত না। বলতো ও অন্ধকার রুমে থাকলেই ওর শিক্ষা হবে, ওকে আমি উচিত শিক্ষা দিব। আমার প্রধান শিক্ষিকাকে আমি জিজ্ঞেস করেছিলাম আমাকে 2019 সনে যে 3 মাস আমাকে একটা রুমে বন্দি করে আবদ্ধ করে রাখতেন, লোকালয়ের সামনে আমাকে আসতে দিতেন না, কারণটা কি, আমি কি দোষ করেছিলাম। কিন্তু উনি আমার দিকে ফেল করে তাকিয়ে থাকতো, কোনো জবাব দিত না। তো যাই হোক, আমি প্রিয় বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং আমার বিদ্যালয়ের 1100 ছাত্রী ও অভিভাবকদের কাছে, আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। মিথ্যা এবং বানোয়ার কারো ব্যক্তিগত আক্রোশে কেউ যদি এতটা অসম্মান করেন তাহলে তো এটারও তো একটা আল্লাহ বিচার করবেন। আর 2019 সালের ঘটনা 2024-এ যে উমিয়া শর্মা, উনি তো এখনো আছেন আমার স্কুলে, উনি তো এখনো সুস্থ আমার ম্যাডাম। তাই ওনাকে নিয়ে বসে আমার সকল শিক্ষক তো আছেন, আমার প্রতিষ্ঠানও আছে, প্রতিষ্ঠান তো অন্য কোথাও যায় নাই। তাহলে এটাও একটা যাচাই বাছাই করার প্রয়োজন আছে। জানতে পারলাম যেহেতু আমি তো জানি না ভাই, আমি এখন জানতে পারছি যেহেতু এটা তো অবশ্যই সত্যতা আমি যাচাই করবো এবং করণীয় সেটাও করব। আর আমার বক্তব্য হচ্ছে এই ধরনের এই যে কথা, একটা ভাষা ইউজ আয়নাঘর, কতটা কি ভাষা দেখেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার।